একটি ভুলের কারণে অনেক বড় খেসারত দিতে হচ্ছে এই খামারি ভাইকে। এই সকল মুরগিগুলোই কলেজা রোগে আক্রান্ত হয়ে গেছে। আজকে ভিডিওটি দেখতে থাকুন, আমরা আজকে দেখাবো আপনাদেরকে কলেজা রোগের ট্রিটমেন্ট। আসসালামু আলাইকুম। যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন তারা আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এমনকি আমাদের ফেসবুক চ্যানেলটিকে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। এই ভাই কিছুদিন আগে আমার কাছ থেকে এই মুরগিগুলো নিয়েছিল, প্রায় 20 দিন বয়সের বাচ্চা। আজকে এই ভাইয়ের বাসায় আনার 10 দিন হয়েছে। এই বাচ্চাগুলো আনার পরে ভাই একটু অযত্নে রেখেছিল। উনি যেই জায়গাটায় বাচ্চাগুলো রেখেছিল একদম মাটির মধ্যে, নিচে কোনো তুষ দেয়নি। আর বাচ্চাগুলোর খুব ঠান্ডা লেগে যায়। আর রুমটা ছিল একদম স্যাঁতসেঁতে অবস্থায়। আপনারা জানেন যে স্যাঁতসেঁতে অবস্থায় থাকলে ইনফেকশাস করাইজা যে রোগটি, এই রোগটি বেশি আক্রান্ত করে। আমি হঠাৎ করে আজকে আসলাম, আসে দেখি যে বাচ্চাগুলো ঝিমাচ্ছে। তবে ওনার জন্য একটি সুখবর, সেটা হচ্ছে এই ঘরটি একদম নতুন উনি দিয়েছে। ওই বাচ্চাগুলো আনার পরে ঘরের কাজ শুরু করেছে। ঘরের কাজটা করতে একটু দেরি হয়ে যাওয়ার ফলে এই ঘরে বাচ্চাগুলো আনতে একটু দেরি হয়। আর ওদিক দিয়ে বাচ্চাগুলো ইনফেকশাস করাইজা যে রোগটি মারাত্মক একটি রোগ, এই রোগে আক্রান্ত হয়ে যায়। তবে একটি ভালো খবর, সেটি হচ্ছে যে এই রোগ হলে বাচ্চা মারা যায় না, যদি সঠিক ট্রিটমেন্ট হয় তাহলে খুব দ্রুত সেরে যায়। আমরা সেই ট্রিটমেন্টই দেওয়ার চেষ্টা করতেছি। এই ভাই তো নতুন খামারি, তাই আমি নিজে এসে ট্রিটমেন্টটা দিচ্ছি। আমরা চোখে ড্রপ দিচ্ছি আর এর পাশাপাশি হালকা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতেছি, যাতে করে আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি এই রোগ থেকে যাতে মুক্তি দান করে। তবে এই রোগটি যদি কারো খামারে আক্রান্ত হলে এটি আরও 1 বছর পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকে। কেননা যখন এই রোগটি আক্রান্ত হওয়ার সাথে সাথে আমরা ট্রিটমেন্ট শুরু করে দিই, আর সবগুলো মুরগি এতে আক্রান্ত হতে পারে না। তবে এটার যে জীবাণুটা সেটা সুপ্ত অবস্থায় থেকে যায়। এটা 1 বছর পর্যন্ত এই খামারে হতে পারে। আর এই রোগটা যদি কোনো ডিম পাড়া মুরগিতে হয় তাহলে ডিম পাড়া হ্রাস পায় বা কমে যায়। আর যদি সেটা ব্রিডার হলে ডিমের যে বাচ্চা ফোটার ক্ষমতা বা বাচ্চা ফোটার পার্সেন্টেজ সেটা কমে যায়। আর মোরগের ব্রিডার ক্ষমতা কমে যায়, মানে হরমোন ক্ষমতা কমে যায়, যার কারণে এটি একটি মারাত্মক রোগ বলে অভিহিত হয়েছে। আর যদি আপনাদের এই খামারে এই রোগগুলো আক্রান্ত হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। আমরা যে ড্রপটি দিচ্ছি এটি সিপ্রো-ডি ড্রপ, অথবা আপনারা সিবোডেক্স এটিও দিতে পারেন। আর পাশাপাশি কিছু অ্যান্টিবায়োটিক, নর্মাল অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করলে এই রোগ থেকে মুক্তি পাওয়া যায়। আর আমরা আজকে আর বাড়াচ্ছি না, আপনারা আমাদের ভিডিওগুলো সবসময় শেয়ার করবেন, আমাদের সাথে থাকবেন। আমরা গুরুত্বপূর্ণ তথ্যগুলো সবসময় দেওয়ার চেষ্টা করি। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।